বেশি পরিমাণে কনস্টিপেশন হয় একটা সময় গিয়ে কিন্তু তাদেরই পাইলস দেখা দেয়। পাইলস বা ভগন্দর এই যে রোগটি, এটি নিয়ে কিন্তু অনেকেই ভুগছেন, বিশেষ করে শুরুর দিকে যারা কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা আবার কষা পায়খানা আপনি যাই বলেন না কেন গুরুত্ব দেন না, তাদেরই কিন্তু এমন সমস্যাটা হয়। আর এই সব মানুষদের খুব বেশি পরিমাণে গ্যাস্ট্রাইটিসের সমস্যা দেখা দেয়, অর্থাৎ যাকে আমরা গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এগুলো বলছি। আমি শ্রাবণী প্রামাণিক, একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে আয়ুর্বেদে কোষ্ঠবদ্ধতার কি চিকিৎসা রয়েছে, চিকিৎসা কারা নেবেন আর কারা শুধুমাত্র টিপস বা টোটকা ফলো করেই ভালো হতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে বলছি। আয়ুর্বেদে চিকিৎসা কিন্তু আপনি করতে পারেন সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে, তবে আমি শুধুমাত্র প্ল্যান্ট বেস বা ভেষজ দিয়ে চিকিৎসার কথা আজ আপনাদের বলবো। ভেষজ দিয়ে যদি আপনার চিকিৎসা করতে চান, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাদের কনস্টিপেশন সবে মাত্র দেখা দিয়েছে 7 দিন, 10 দিন, ঊর্ধ্বে 1 মাস, তারা কিন্তু ঘরোয়া কিছু টিপস ফলো করেই সুস্থ হয়ে যেতে পারবেন। তার জন্য যে কাজটা করবেন, সকালে ঘুম থেকে উঠেই 1টি বা 2টি শসা নিয়ে নেবেন। বড় হলে 1টি নেবেন আর ছোট হলে 2টি নেবেন। এই শসার সঙ্গে আপনারা দিয়ে দেবেন 1/2 কাপ পানি, কারণ শসা কিন্তু এমনিতেই একটা পানীয় ফল, প্রচুর পরিমাণে জলের পরিমাণ রয়েছে শসার মধ্যে। এবার এটাকে একটা জুসার বা গ্রাইন্ডারের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিন, অর্থাৎ একটা শসার শরবত তৈরি হবে। এর মধ্যে মিশিয়ে দেবেন জাস্ট চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। এবার এইটা আপনি পান করবেন, খালি পেটে পান করুন, দেখবেন যে আপনার কোষ্ঠবদ্ধতা একদম গায়েব হয়ে যাবে। এরপরে যাদের কোষ্ঠবদ্ধতা একটু বেশি দিনের, তাদেরকে বেশিরভাগ সময় দেখি সিলিকন অর্থাৎ ইসবগুলের ভুসি খেতে। এখন ইসবগুলের ভুসি কি এমন একটা বিষয় যে খেলেই আপনার কোষ্ঠবদ্ধতা চলে যায়? অনেকে বলছেন যে হ্যাঁ, এটাতে খুব ভালো কাজ হয়, কিন্তু যখন ছেড়ে দিচ্ছি তখন আবার ফিরে আসছে। তার কারণটা কি? আপনি শসা খাচ্ছেন, আপনার কোষ্ঠবদ্ধতা চলে যাচ্ছে, শাকসবজি বেশি খাচ্ছেন, চলে যাচ্ছে, মাছ বেশি খাচ্ছেন, কোষ্ঠবদ্ধতা চলে যাচ্ছে, কিন্তু ব্যাক করছে। তার কারণ আপনি সেই সময়টি ধরে রাখতে পারছেন না, যে আপনি কোন সময় কতটুকু খাচ্ছেন। আপনার খাবারের যে নির্দিষ্ট সময়, তার কোনো ঠিক নেই। যারা সাধারণত অনিয়মিত খাবার দাবার খান, যারা গমের তৈরি খাবার বেশি খান, যেমন সকালে উঠেই অনেকে রুটি খান বা রাতের বেলায় রুটি খান, তাদের কিন্তু কোষ্ঠবদ্ধতার সমস্যা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। সেক্ষেত্রে চেষ্টা করবেন ফুল ফাইবার ভাত খেতে, অর্থাৎ লাল চালের যে ভাত রয়েছে ফুল ফাইবার, অর্থাৎ সম্পূর্ণ ফাইবার যুক্ত ভাতটা যদি আপনি বেশি নয় 1 কাপ পরিমাণ খান, সেটা রুটির থেকে কিন্তু ক্ষতিকর হবে না। অর্থাৎ আপনি এই পরিমাণ ভাত 3 বেলা খেয়ে আপনার পেটের যে কষা ভাব সেটা দূর করতে পারেন, একই সঙ্গে সুস্থ থাকতে পারেন। এবার আসি শাকসবজি ফলমূলের ব্যাপারে। শাকসবজি ফলমূল খুব বেশি পরিমাণ খাবেন, কিন্তু কখনোই এমনটা নয় যে সেটা আপনার জন্য প্রেশার বা চাপ হয়ে যাচ্ছে। পরিমাণের মধ্যে খাবেন। ফল খাবেন খাবারের 1 ঘন্টা পরে বা 1 ঘন্টা আগে, বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক তেমনি পানি, খাবারের 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে পানি, খাবারের আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে পানি, 1 মগ করে। আবার ঘুম থেকে উঠে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। এতে করে ন্যাচারালি আপনার কোষ্ঠবদ্ধতা চলে যাবে। কিন্তু যাদের কোষ্ঠবদ্ধতা একটু দীর্ঘমেয়াদী, তারা শুধুমাত্র যে এই সিলিকন বা ইসবগুলের ভুসি খেয়েই তা ভালো হয়ে যাবে তা নয়। অনেককেই দেখি সোনা পাতা খেতে, কিন্তু এতেও কিন্তু কাজটা দীর্ঘমেয়াদী হয় না। তবে আমি বলবো, যাদের সমস্যা বহুদিনের পুরাতন হয়ে গেছে, তারা একটু সিরিয়াসলি বিষয়টা দেখুন, এবং যদি আপনারা ন্যাচারালি ভালো করতে চান, তাহলে একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিন। আমি যেহেতু আয়ুর্বেদ নিয়ে কাজ করছি, আপনারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য যে নাম্বারটি, সেটা কিন্তু স্ক্রিনে পেয়ে যাচ্ছেন। ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোনে। অনেকে প্রশ্ন করবেন এখানে কেন বললাম না, তার কারণ আপনার রোগটি কতদিনের পুরাতন, সঙ্গে আর কোনো রোগ আছে কিনা, আপনি কোন প্রকৃতির লোক, বাতা পিত্তা কাফা, এই সবগুলো বুঝে জেনে তারপরে আপনাকে কোন ভেষজ দিতে হবে সেটা জানাবো। কাজেই এভাবে ওভারঅল কোনো কিছু বলে দেওয়া সম্ভব না, শুধুমাত্র টোটকা বা টিপস ছাড়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।